আমরা এই চিতি শক্তির এই কাজটা যিনি সৃষ্টি করছেন, তো ওরা বলে শিব হচ্ছেন প্রকাশ। একটা টার্ম ব্যবহার করছে, প্রকাশ। প্রকাশ মানে লাইট। আর শক্তিটা কি? ওরা বললো বিমর্ষ, রিফ্লেকশন। আমাদের এই যে শক্তিতে জগৎ সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ রিফ্লেকশন, সত্যি সত্যি হয়নি। এখন বুঝতে পারছি না, মনে হচ্ছে কি করে এটা বলছেন, রিফ্লেকশন কোথায়? আমার খিদে পাচ্ছে, ঘুম পাচ্ছে, এটা দুঃখ হচ্ছে, আনন্দ হচ্ছে, আমি কি রিফ্লেকশন কি করে হবে? কিন্তু সত্যিকারের এটা একটা রিফ্লেকশন। এটা শিবের একটা জ্ঞান থেকে বলছেন। এইটা স্বামী বিবেকানন্দের সেই কথাটা মনে আছে, উনি বলছেন তোমাদের সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। এই সত্যিটা শব্দটা ব্যবহার করলেন, ছায়া মাত্র। এটা সত্যি সত্যি না, মহামায়ার ছায়া মাত্র। আবার একটু ঝগড়াও আছে এখানে। সেটা কি, শিব বড় না শক্তি বড়, এটা সবসময় একটু চলে। তো এই জন্য এই শিব আর শক্তি একটা ঝগড়া সবসময়। তখন শঙ্করাচার্য একটু শক্তির দিকেই দেখছি উনি সাপোর্ট করছেন। উনি বলছেন শিব শক্ত যুক্ত যদি ভাবতি, শিব অর্থাৎ জ্ঞান যদি শক্তি বা ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়, তখন শাক্ত প্রভাবিত, তখন ঠিক ঠিক কাজ হয়। তা নাহলে তো কাজ হবে না। নচেত অবাং দেব নকলু কুশল স্পন্দিতুমপি। যদি এই শক্তিটা না থাকে, তাহলে কিন্তু ওই শিব নড়তেও পারবেন না, নড়াচড়া করতে পারবেন না। সুতরাং শক্তিটা, অনেক শক্তি থাকে, এবং সেই শক্তিটার জন্যেই শিবকে আমরা জানতে পারি। এখন 4টে মাতাল, 5টা মাতাল যাচ্ছিল, তো একজন দেখলো যে 5 জন আছি আর একটা খাট পড়ে আছে, শুধু শুধু আমি হাঁটি কেন চালাচ্ছিল, টাপ করে পড়ে গেল। এবং 4 বন্ধু বলে আরে ও পড়ে গেছে, চল ওকে, বোধহয় মরেই গেছে, মাতাল তো ভাবছে, চল ওকে নিয়ে যাই শ্মশানে। তো খাটে তুলে 4 জনে মিলে চলেছে মাঝ রাত্রি। আর ও শুয়ে শুয়ে যাচ্ছে সুন্দর আকাশ দেখতে দেখতে। এবারে একটা জায়গায় এসে ওই 4 জনে কনফিউশন যে আমরা কোন দিকে যাব। ওই যে এটা হচ্ছে কোন তলা, যে শ্মশানে এখানে যে পড়ায়, হ্যাঁ নিমতলা যাব না আর একটা কি তলা, কেওড়া তলা। নিমতলায় যাবো না কেওড়া তলায় যাবো, ওটা নিয়ে 4 জনে। ওপর থেকে শুয়ে বলছে নিমতলাও চিনি কেওড়া তলাও চিনি, কিন্তু বলতে পারছি না, কেন আমি মরা তো। এখন ওই শুয়ে ওখান থেকে বলে যাচ্ছে নিমতলা কেওড়াতলা সবই সে জানে, কিন্তু করতে পারছে না। তার কারণ ওই শক্তিটা যুক্ত হয়নি। তেমনি ভাবে ভগবান শিব তিনি শুয়ে আছেন বটে, যদি শক্তি সম্পন্ন না হয়, যুক্ত না হয়, ক্রিয়া করবেন না, তখন কি হবে? তখন কিন্তু সমস্ত কিছু বিলয় হয়ে যায়। যখন কোনো ক্রিয়া থাকে না, তখন একদম সৃষ্টির আগে সে একটা অসাধারণ অদ্ভুত অবস্থা হয়, যখন কোনো কিচ্ছু নেই কিন্তু সব কিছু রয়েছে। তো শিব সম্পর্কে বললেন। আমাদের ঠাকুরের সেই গল্পটা মনে আছে, উনি বসে বসে মজা করে মা রয়েছেন কাছাকাছি, ঠাকুর বসে আছেন, আর সেই সময় ওখানে গৌরীমা এসেছিল। গৌরীমা একটু পড়াশোনা জানতেন, তখনকার দিনে মেয়েদের মধ্যে গৌরীমার আশ্রমে একটু যাবো, আমি আগে কখনো যাইনি বোধহয়। তো ওই গৌরীমার ওখানেতে ওকে দেখি ঠাকুর বলে, নাই বলতো আমাদের মধ্যে কে বড়? গৌরীমা ভীষণ বুদ্ধিমতী, সঙ্গে সঙ্গে দেখলেন যে একে রাগানো যাবে না, ওকেও না বলা যাবে না, তো কি করা যায়? তখন উনি একটা সুন্দর কথা বলেছিলেন লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে। মধুসূদন হচ্ছে কৃষ্ণ। তো লোকের বিপদ হলে তোমাকে ডাকে, কিন্তু তোমার বিপদ হলে কি করো? তোমার বিপদ হলে বাঁশিতে ডাকো রায় কিশোরী। এখন এই যে কথাটার মধ্যে দিয়ে বোঝালো যে তুমি বিপদ থেকে বাঁচতে গেলে ওই তোমার শক্তিকে ডাকতে হবে। বিষ্ণুর কান থেকে 2টো বদমাইশ বেরিয়েছিল, বেরিয়ে তারা যেমন দুষ্টুদের হয়, কান থেকে বেরিয়ে বলছে আমরা জলের মধ্যে দাঁড়িয়ে আছি, আর ওইটা একটা উপরে বসে কি করছে, বিড়বিড় করছে, ওটা কিন্তু ব্রহ্মা বসে সে জপ করছিল। ওরকম বেশ সুন্দর সূর্য জায়গায় বসে আছে, চলো ওকে মারি। ব্রহ্মা বলছে না রে, এটা কি কথা, ওরা আমাকে মারতে আসছে, কে বাঁচাবে? আর ব্রহ্মা তো জ্ঞানী লোক, তো লড়াই টড়াই করতে পারেন না।
তখন বিষ্ণুকে বলছেন, স্যার উঠুন, কি কর, আমাকে তো মারতে আসছে। বিষ্ণু ঘুম থেকে উঠলেন, উঠে বললেন, আচ্ছা ঠিক আছে, চলো একটু লড়াই করি। বিষ্ণু গিয়ে, আপনারা ভেবে দেখুন, ওটা বলছে 5,000, আচ্ছা ধরে নিলাম 5 ঘন্টা, প্রচন্ড যুদ্ধ হলো, হারাতে পারলেন না। কেন? ওটা বিষ্ণুরই শরীরের তো, সেই জন্যে বিষ্ণুর থেকেই তো সৃষ্টি হয়েছে, সেই জন্য বিষ্ণু স্বয়ং ওদেরকে হারাতে পারছেন না। আর এই কানের ময়লা মানে কোনটা? মিথ্যা যে কথাগুলো রটে যায়, ওইটা কিছুতেই মরতে চায় না। একবার যদি মিথ্যা কথা রটে যায়, একেবারে তাকে কিছুতেই মেটানো যায় না। ছেলের নামে যদি মার কাছে এসে বলে, মাও অবিশ্বাস করতে শুরু করে দেয়। এতদিন ধরে ছেলেকে দেখেছে, তবুও বলে, ওরা বলছিল বুঝলি, তুই কি বাবা সত্যি করেছিস? আমি বলছি তো। আমাদের একজন মহারাজ ছিলেন, কেউ যদি ওকে প্রথমে গিয়ে কিছু বলে দিত, বাস ওটা ওনার মাথায় থাকতো, তারপরে যার সম্পর্কে সে বললেও শুনবে না। তো এমন হয়েছে যে আমাকে সম্পর্কে একজন বলেছে, আমরা তো কলকাতার ছেলে সাধারণভাবে, তখন একটু নকশাল টকশাল হলে সবাই মিলে তাক পড়ে যেত। ও কিভাবে যেন ওকে বলেছে যে এই যে এই সাধুটি, ও কিন্তু আসলে নকশাল ছিল। উনি যখনই আমি কারো কোথাও যেতাম, ওনার সঙ্গেই যেতাম, উনি খুব গর্ব করে বলতেন, দিস বয় দ্যাট ইউ সি, হি ওয়াজ এ নকশাল লিডার। মহারাজ, এটা খুব ভালো জিনিস না, নকশাল লিডার, এটা বেশ খারাপ কথা। এখন আর আমি জীবনে কোনোদিন ওই সমস্ত করিনি, আমি বলছি তো। বলছে না, হি সেড, হি সেড মানে কি, আমি তো বলছি। কিন্তু উনি শুনবেন না। অনন্যানন্দজি খুব অসাধারণ মানুষ ছিলেন, খুব সরল সাদা সিধে, খুব জ্ঞানী মানুষ। তো এইটা হচ্ছে শিবেরও তাই, ভগবানের কথা যখন বিষ্ণু ভগবানেরও তাই। এখন কি করা যায়? তখন এসে তার শক্তি স্মরণ নিতে হলো, তাই শক্তি। সে এসে বললো, আচ্ছা আমি তোমার থেকে ওদেরকে আলাদা করে দিচ্ছি, এই দুটি বদমাইশকে তোমার থেকে আলাদা করে দিচ্ছি। কি করে আলাদা করবে? অহংকার দিয়ে দিলাম। আমরা ঈশ্বরের থেকে আলাদা হয়ে যাই কখন? অহংকার হয়ে। যতক্ষণ অহংকার থাকে না, আমি ঈশ্বর থাকি, ঈশ্বরের মধ্যে থাকি। কিন্তু যে মুহূর্তে অহংকার আসে, আমি বোধ আসে, তার সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যায়। আর সেই কারণেতে এই সমস্যাগুলো হয়। আমরা আলাদা হয়ে গেলাম ঈশ্বরের থেকে অহংকারের মাধ্যমে। ওর মাধ্যমে উনি বললেন যে ওদের মধ্যে অহংকার ঢুকিয়ে দিলেন। বিষ্ণু গিয়ে বললেন, তোমরা দারুণ যুদ্ধ করো, খুব ভালো, আমার খুশি লাগছে। ওরাও বললো, আমরাও তোমার সঙ্গে যুদ্ধ করে খুব খুশি হয়েছি, চলো একটু রেস্ট নিয়ে আবার করবো, কাজ নেই তো, যুদ্ধটাই আছে, তখন লড়াই করব। তখন বিষ্ণু বলেন, আচ্ছা তোমাদের মারা যায় কি করে? ওরা বলে দিল, অহংকার তো, সেই জন্য মুক্ত হয়ে আমাদের মারতে গেলে এই এই করতে হবে, দিন থাকবে না, রাত থাকবে না, জল থাকবে না, তারপরে শুকনো জায়গা থাকবে না, এরকম এরকম করে। আচ্ছা ঠিক আছে, বিষ্ণু সেসব ব্যবস্থা করে, তাহলে কে শক্তি দিল? ওই শক্তি ওনাকে মাধ্যমে এইটা করতে পারলেন। তো সেই জন্যে তোমার বিপদ হলে বাঁশিতে ডাকো রাই কিশোরী,